আজকের ক্লাস একটু আগে স্টার্ট করলাম কারণ ওয়েদারের কন্ডিশন খুব একটা ভালো নয়, যে কোনো সময় রাত্রেবেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, তাই ক্লাস হচ্ছে আগে আগে তোমাদের নিয়ে নিচ্ছি আজকে। আজকে মানে যখনই আমি সময় পাবো, যদি সময় পাই তাহলে আগে আগে নিয়ে নেবো, যাতে ওয়েদারের কারণে ক্লাস কারোর মিস না হয়ে যায়। এতক্ষণ পর্যন্ত আমাদের এতদিন পর্যন্ত চারখানা ক্লাসে আমরা কি কি ডিসকাশন করেছি, কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্ট বেসিক আমরা ডিসকাশন করেছি। এবার আমরা কোশ্চেন নিয়ে ডিসকাশন করব, ঠিক আছে? আর দেখবো যে শুধুমাত্র যে কনসেপ্ট নিয়ে ডিসকাশন করেছি সেটা নয়, এছাড়াও কত রকমের ওয়ে হতে পারে যার দরুন আমি কি করতে পারি, ডাইরেক্ট ডাইরেক্ট সলভ করতে পারি কোশ্চেনগুলোকে, ঠিক আছে? তো প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনের সামনে। চেষ্টা করো আগে মিনিংটাকে পড়ার চেষ্টা করো, তারপরে সলভ করার চেষ্টা করো। কি বলেছে? বলেছে আ পার্সন, তার মানে হচ্ছে একজন ব্যক্তি আছে, ইনভেস্টেড রুপিস ৩,০০০। তার মানে একজন ব্যক্তি ৩,০০০ টাকা ব্যাংকে রাখে। কিভাবে স্যার ব্যাংকে রাখে এটাকে নজর দিতে হবে পরীক্ষার হলে। কম্পাউন্ড ইন্টারেস্টে মানে সিআইএ কি রাখে, হচ্ছে ব্যাংকে রাখে। কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট? স্যার 20% রেট পার অ্যানাম ফর আ পিরিয়ড অফ ইয়ার্স, তার মানে 2 বছরের জন্য সে ব্যাংকে রাখে। তার মানে আগেকার কেস অনুসারে যদি আমরা করি, যেমন ভাবে করে আমরা ডিসকাশন করছিলাম, তবে কিভাবে সাজাবো একে? আমি দেখতে পেলাম যে আমাকে এক্সামিনার গিভেন যেগুলো করেছে সেটা প্রিন্সিপাল 3,000 টাকা, এরপরে বলেছে রেট অফ ইন্টারেস্ট বলেছে হচ্ছে 20%, এরপরে টাইম বলেছে আমাদের 2 ইয়ার্স, টাইম বলেছে 2 ইয়ার্স। এই কেস আমাদের বলা আছে। এবার কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে হচ্ছে টোটালে কত টাকা আমি পাবো, টোটালে কত টাকা আমি পাবো মানে অ্যামাউন্ট কত সেটা জানতে চেয়েছে। এটা হচ্ছে কোশ্চেন, কিন্তু এরকম ভাবে করে আর আমি লিখবো না। এবার থেকে ডাইরেক্ট এখানে দেখবো, ডাইরেক্ট আমি সলভ করব, ঠিক আছে? কি ওয়েতে স্যার সলভ করতে পারি? একাধিক ওয়ে আছে তোমার কাছে একে সলভ করার। ফার্স্ট ওয়ে, বারবার এতগুলো তো দেখাবো না, ঠিক আছে? যেহেতু প্রথম অঙ্ক তাই দেখাচ্ছি। এরপর থেকে যেগুলো দরকার আছে শুধু সেগুলোকেই সেইভাবে করেই আমরা ডিসকাশন করব, যেহেতু কনসেপ্ট আমরা প্রচুর কিছু জিনিস ডিসকাশন করেছি। সবার প্রথমে আমার কাছে প্রিন্সিপাল কত আছে স্যার? 3,000 টাকা আমার কাছে প্রিন্সিপাল আছে। তুমি বলে হ্যাঁ স্যার, প্রথম বছর সেকেন্ড ইয়ার 20% রেট অফ ইন্টারেস্ট, 20% মানে 300, আর 300 ডবল কত হয়ে গেল? 600। 300 রয়েছে, তার মানে কত হয়ে গেল? 600, আর এখানে কত হয়ে গেল স্যার? 600। আবার আরেকটা সুদ পেয়ে যাবে এর 20%, 20% 60, তার মানে কত হয়ে গেল স্যার? 120। তার মানে 3,000 টাকা প্রিন্সিপাল ছিল, এসআই কত টাকা স্যার? 1200 টাকা, আর এক্সট্রা 120 টাকা সুদ পাচ্ছে সিআই এর জন্য। তার মানে 1200, 1320, আর হচ্ছে 3,000। 1320 সাথে 3,000 যুক্ত করলে কত হয়ে গেল? 4,320 টাকা আমার কারেক্ট অ্যান্সার। 4,320 টাকা আমার কারেক্ট অ্যান্সার, একদম কারেক্ট। এটা গেল প্রথম অ্যাপ্রোচ। দ্বিতীয় অ্যাপ্রোচে আসি। 20% রেট অফ ইন্টারেস্ট আছে। 20% রেট অফ ইন্টারেস্ট মানে 5/1 যেহেতু 2 বছরের কেস স্যার তাই 5 স্কোয়ার দিলাম। প্রথম বছরে কত আসছে? 5। দ্বিতীয় বছরে কত আসছে স্যার? 5, আর তারপরে কত আসছে? 1 আসছে। এটা গিভেন আছে। এরপরে এর থেকে আমি কি করতে পারি স্যার? 25 রয়েছে, আর 25-এর মানই কত করেছে? 3,000 বলেছে। 25-এর মানই কত বলেছে? 3,000। স্যার 25-এর মান যদি 3,000 হয়ে যায়, তবে অ্যামাউন্ট চেয়েছে। তার মানে 25-এর মান যদি 3,000 হয়ে যায়, তবে 5, 5, 10 আর 1 11, 11 ইউনিটের মান কত হবে? যত হবে তার সাথে 3,000 যুক্ত করে দেবো, আর তারপরে আমার অ্যামাউন্ট চলে আসবে। এটা একরকম হয়ে। স্যার দুরকম, তার মানে দুরকম অ্যাপ্রোচ হলো। 3 রকম অ্যাপ্রোচে আসি। স্যার 20%, 20% মানে আমি কি জানি? 5/1 5 টাকাতে 1 টাকা সুদ পেয়েছি। 5 টাকাতে 1 টাকা সুদ পেলে কত হয়ে যাবে? 6 টাকা। আর এখানে ক টাকা হলো? 5 টাকা। তার মানে 1 টাকা সুদ পাওয়ার পরে 6 টাকা 2 বছরের কেস, তাই স্কোয়ার স্কোয়ার করব। তার মানে এটা 36, আর এটা 25। স্যার 25-এর মান গিভেন আছে 3,000 টাকা, আর হচ্ছে 36-এর মান কত হবে? এটাকে আমরা এই অ্যাপ্রোচেও কিন্তু সলভ করতে চাইলে পারি।
স্যার এরকম এই যতগুলো অ্যাপ্রোচ আমি বললাম, এই কোনো অ্যাপ্রোচকে কিন্তু আমি খুব একটা প্রেফার করব না যখন আমি অপশন পেয়ে যাব। এতগুলো অ্যাপ্রোচ তো বললাম, হ্যাঁ কাজে অবশ্যই লাগতে পারে, কিন্তু এই যে যে অঙ্কটা দেখতে পাচ্ছি এখানে এই অ্যাপ্রোচগুলো খুব একটা বেশি হেল্পফুল নয়। তাহলে স্যার চতুর্থ নম্বর অ্যাপ্রোচ কি হবে, ভালো করে দেখো আমার চতুর্থ নম্বর অ্যাপ্রোচ কি হতে চলেছে, আর যেটাকে তোমাদের পরীক্ষার হলে করতে হবে। চতুর্থ নম্বর অ্যাপ্রোচকে কি বলেছে, আমার কাছে কত টাকা আছে, তুমি বলে যে স্যার আপনার কাছে আছে ৩,০০০ টাকা, আমার কাছে কত আছে ৩,০০০ টাকা, কত পার্সেন্ট সুদ পাচ্ছে স্যার 20% সুদ পাচ্ছে, 20% সুদ পাচ্ছে। 20% সুদ মানে 20% সুদ মানে 100 টাকায় 20% সুদ পেয়েছে, তার মানে 120 টাকায় পরিণত হয়েছে। ঠিক বলেছি? এটা গেল ফার্স্ট ইয়ারের কেস। আর দ্বিতীয় ইয়ারের কেসে কি হয়ে যাবে, 120 আবার 120%ই সুদ পাবে দ্বিতীয় ইয়ারে। তুমি বলে হ্যাঁ স্যার। এবার যেটা বার হবে সেটাই তো আমার অ্যান্সার, সেটাই আমার কি বার হবে, অ্যামাউন্ট বাইরে বার হবে। পুরোপুরি আমরা কি করছি, যে প্রফিট অ্যান্ড লস আছে পুরোপুরি আমরা প্রফিট অ্যান্ড লসের কেসে করছি। তাহলে এটাকে যদি সলভ করতে হয়, এবার কিভাবে সলভ করব আমরা, বুঝতে পেরেছি এই কেসটা। প্রথমে প্রিন্সিপাল ছিল ৩,০০০ টাকা, বলেছে 20 ফার্স্ট ইয়ারের কেস। ফার্স্ট ইয়ারে যত টাকা তৈরি হলো তার উপরে আবার 120% সুদ পাচ্ছে, এই অনুসারেই কি হয়ে যায়, সুদের উপরে সুদ পাই। সেই কারণে সুদের উপরে সুদ আর আসল মিলিত আছে, তার উপরে 120% চার্জ করেছি। আর এটা মিলিত হয়ে কি তৈরি হলো স্যার, সেকেন্ড ইয়ারে গিয়ে টোটাল সুদ আসলে পরিণত হলো। এবার স্যার প্রবলেম হচ্ছে আমার ক্যালকুলেশন কিভাবে করব স্যার, চলো ক্যালকুলেশন খোঁজ করি। ক্যালকুলেশনের জন্য আমাদের হাতিয়ার আছে কিসের, এসডিসি। চলো এসডিসি কে অ্যাপ্লাই করি। দেখতে পেলাম যে এইটার মান কত হলো 3, এটার মান কত হলো 3, 3 আর 3 কত হলো 9, তার মানে আমার অ্যান্সারে কত আসবে স্যার 9। এসডিসি আমার 9 আসবে। চলো খোঁজ করি এসডিসি কোথায় 9 আছে। দেখতে পেলাম 6 আর 3 9, এটা 9 নেই, অপশন আউট। 6 আর 2 8 আর 4 12, অপশন সি আউট। 4 আর 3 7 আর 2 9, হ্যাঁ স্যার এটা আমার অ্যান্সার হতে পারে। 8 আর 4 12 9 স্যার, অপশন বি আমার কারেক্ট অ্যান্সার। এটা হবে আমার অ্যাপ্রোচ, এটা হবে আমার পরীক্ষার অ্যাপ্রোচ। এছাড়া স্যার কোনো কিছু পরীক্ষার অ্যাপ্রোচ, এছাড়াও স্যার পরীক্ষার অ্যাপ্রোচ আমার কি হতে পারে সেটাকেও আমি দেখাচ্ছি। আমার কাছে কত টাকা ছিল স্যার, ৩,০০০ টাকা ছিল। তুমি বলে হ্যাঁ স্যার। 120% সুদ, প্রথম বছরে কত, 120%। একে তুমি পার্সেন্ট না লিখে ভগ্নাংশে চাইলে লেখো, আমাদের সামনে সমস্ত কিছু হাতিয়ার অ্যাভেলেবেল আছে। এটা গেল প্রথম ইয়ারের কেস, আর এটা গেল দ্বিতীয় ইয়ারের কেস। হ্যাঁ কিনা, জাস্ট একে সলভ করো আর আমার অ্যান্সার বেরিয়ে আসবে। এবার সলভ আমি আর কাটাকাটিতে আসবো না, আমি আসবো কিছু গুণিতকের সলভে। যেমন স্যার কি বলতে চাইছেন, গুণিতকের কেস কেমন হবে, যেমন এখানে আছে 6 আর এখানে আছে 6, তার মানে স্যার এই 6 এর মধ্যে 3 আছে, এই 6 এর মধ্যে 3 আছে, 3 আর 3 গুণ করলে কত হয় 9 আসবে। তার মানে স্যার অ্যান্সারের মধ্যে অবশ্যই স্যার 9 থাকবেই থাকবে, অ্যান্সারের মধ্যে অবশ্যই স্যার 9 থাকবেই থাকবে। অপশনকে চেক করলাম, দেখলাম যে অপশন এ তে 9 নেই, এখানে 9 নেই, এখানে 9 নেই, একমাত্র অপশন বি তে 9 আছে। তাহলে অপশন বি আমার কারেক্ট অ্যান্সার। বলো ফান্ডা বুঝলে কি বুঝলে না, এই কেস বুঝলে কি বুঝলে না। তার মানে যে ওয়েতে আমরা একদম বেসিকটা করেছিলাম, অবশ্যই সেটাকে কাজে লাগাবো যেখানে দরকার পড়বে। এছাড়া আমাদের কাছে হাজার হাজার দরজা অ্যাভেলেবেল আছে, যে দরজার দরুনে আমরা কিন্তু ম্যাথ সলভ করতে পারবো। দেখে নাও যে এই পর্যন্ত বুঝতে কারোর কোনো অসুবিধা আছে কি নেই। তাহলে পরীক্ষার অ্যাপ্রোচ এটা, আগের অ্যাপ্রোচ জাস্ট প্র্যাকটিসের জন্য। হতে পারে এই অঙ্কে কাজে লাগেনি, কিন্তু অন্য কোনো অঙ্কেও কাজে লাগতে পারে। এই কারণে প্র্যাকটিসের জন্য সময় আমরা সমস্ত কিছু জিনিস প্র্যাকটিস করব। দ্বিতীয় নম্বর অঙ্ক তোমাদের সামনে সলভ করো। দ্য সাম ফর 2 ইয়ার্স, 2 বছরের জন্য, দ্য সাম ফর 2 ইয়ার্স গিভস আ কম্পাউন্ড ইন্টারেস্ট ৩,২২৫ অ্যাট 15% রেট অফ ইন্টারেস্টে। তাহলে সাম কত, বলছে কত টাকাকে যদি তুমি রাখো, তবে সেটা 2 বছর যদি খাটে 15% রেট অফ ইন্টারেস্টে, তবে গিয়ে সুদ দেবে, সিআই এর সুদ দেবে ৩,২২৫। চলো অ্যান্সার করো। অ্যান্সার আসেনি এখনো। তার মানে আমার এখানে কি গিভেন আছে জানো, আমার এখানে গিভেন আছে, আমার এখানে কি গিভেন আছে স্যার, ৩,২২৫, যেটাকে আমি কি বলছি, সিআই বলছি। কি বলছি, একে আমি সিআই বলছি। রেট অফ ইন্টারেস্ট আমার কাছে গিভেন আছে,
আমি যে অ্যাপ্রোচে এখন করছি সেই অ্যাপ্রোচে করবো না ভুল করেও, কিন্তু আমি তোমাকে দেখাচ্ছি কি ওয়েতে এখানে গিভেন আছে। ঠিক আছে, 15% যদি রেট হয়, 15% মানে আমি কি জানি, 15% মানে আমি জানি নিচে 20 আছে আর উপরে কত আছে স্যার, 3 আছে। ঠিক বলছি? তুমি বলে হ্যাঁ স্যার। স্যার 20 টাকা যদি 20 টাকাতে 3 টাকা সুদ পাওয়া যায়, তার মানে এই টাকা কততে পরিণত হবে স্যার, 20, আর এটাতে কততে পরিণত হবে স্যার, 23-এ। ঠিক বলছি? আর স্যার এটার যদি স্কয়ার করে দিই আর এটার স্কয়ার যদি করে দিই, এটার মান কি বাইরে বার হলো স্যার, অ্যামাউন্ট, আর এটা কি বার হলো স্যার, প্রিন্সিপাল। ঠিক বলেছি? এবার যেটা যেটা বার হবে সেই দুটো, তার মানে 23-এর স্কয়ার থেকে আমাকে 23-এর স্কয়ার থেকে মানে অ্যামাউন্টের থেকে যদি আমি প্রিন্সিপালের স্কয়ারকে যদি বিয়োগ করে দিই, তাহলে আমি কি পেয়ে যাই, তাহলে আমি স্যার সিআই পেয়ে যাই। এবারে শুধুমাত্র কাজ হচ্ছে এটাকে বিয়োগ করা। 23-এর স্কয়ারের মান তো আমি জানি না, তাহলে দেখতে পেলাম এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আছে। স্যার একে আমি সলিউশন চাইলে করতে পারি কিভাবে, দেখো 23-এর স্কয়ার মাইনাস 20 স্কয়ার, তার মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তার মানে 23 প্লাস 20, আর 23 মাইনাস 20, 23 মাইনাস 20। স্যার এটাকে সলিউশন করলে কত হবে, এদিকে তো 43 হলো, ইন্টু দিয়ে কত হলো, 3 হলো, 3 তিরিকে 9 হলো, 4 তিনে 12, 129 ইউনিট, 129 ইউনিট তৈরি হলো। আর 129 ইউনিটের মান গিভেন আছে কত, 3225। কত গিভেন আছে, 3225। স্যার এটার মান যদি এত হয়, এটার মান যদি এত হয়, তবে কি জানতে চেয়েছে, সাম, তার মানে হচ্ছে 20 স্কয়ারের মান কত। 129-এর মান যদি এটা হয়, তবে 20 স্কয়ারের মান কত, তুমি এই অ্যাপ্রোচে একে সলভ করতে পারো। ঠিক আছে, কিন্তু আমি এই ওয়েতে সলভ করব না। সেকেন্ড অ্যাপ্রোচ তোমাদেরকে দেখা, এটা নাম্বার 1 অ্যাপ্রোচ। সেকেন্ড অ্যাপ্রোচের দিকে তোমাদেরকে নিয়ে যাই। যেমন আমি দেখতে পেলাম যে 20/3 আছে। এবার আমি যদি প্রিন্সিপালকে যদি অ্যাজিউম করি, তার মানে 20 স্কয়ারকে অ্যাজিউম করব। প্রথম বছরে কত সুদ আসছে, প্রথম বছরে 20/3, আর 20/3 মানে 20/3 টাকা সুদ পাচ্ছি। তার মানে 20 সাথে 20 কেটে গেলে 20 ইন্টু 3 টাকা প্রথম বছরের সুদ এসআই, দ্বিতীয় বছরে সেম হবে 20 ইন্টু 3 টাকা। এবার এর উপরে আবার 20/3-এর উপরে চার্জ হবে, তার মানে স্যার কত হয়ে গেল, 3 স্কয়ার বাই 9 টাকা। তাহলে এই যে যে পার্টটা তৈরি হলো, এই পার্টকে আমি কি বলি স্যার, সিআই বলি। তার মানে এখানে 60 আর 60 120 আর 9 129 ইউনিট আমার কি তৈরি হলো স্যার, আমার সিআই তৈরি হলো। আর 129 ইউনিটের মান গিভেন আছে 3225 টাকা। এতর মান যদি এত হয়, তবে কার মান চেয়েছে স্যার, 20 স্কয়ার, মানে 400-র মান কত হবে, এই জিনিস জানতে চেয়েছে। এবার একে সলভ করা শুরু করে দাও। তুমি চাইলে এসডিসি তে সলভ করো, আমার অসুবিধা কোনো কিছু নেই। যদি এসডিসি তে সলভ করো, তাহলে কিরকম হবে, 129 এসডিসি তে তুমি যদি চাই সলভ করতে, তাহলে সলভ করবে, অথবা যদি কাটাকাটি করে সলভ করতে চাও তাহলে করবে, কিন্তু আমি এই রকম কোনো অ্যাপ্রোচের দিকে আমি ছুটবো না। এই কোনো অ্যাপ্রোচের দিকে আমি ছুটবো না। আমি বললাম যে সমস্ত কিছুকে হাটাও। এই সমস্ত কিছু তো কনসেপ্টের জন্য ঠিক ছিল, কিন্তু অঙ্ক যেখানে তোমার কাছে অপশন আছে সেখানে এই জিনিসগুলো ঠিক নেই। তোমাকে কি করতে হবে, অবজার্ভ করতে হবে আর অ্যান্সারকে বুঝতে হবে যে স্যার আমার অ্যান্সার কি হতে পারে। তোমাকে তোমাকে কোশ্চেনকে দেখতে হবে আর অবজার্ভ করতে হবে যে কোশ্চেনে কি বলেছে। কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে তুমি সুদ পাবে কত টাকা, ভালো করে দেখবে। কোশ্চেনে বলেছে তুমি সুদ পাবে 3225 টাকা সুদ পাবে। স্যার টাইম কত আছে, স্যার টাইম আছে 2 ইয়ার্স, 2 বছরের জন্য। আর স্যার রেট অফ ইন্টারেস্ট কত বলেছে স্যার, 15% বলেছে। কত বলেছে, 15%। এবার আসবো আমি এসআই এর কেসে। এবার আমি এসআই এর কনসেপ্টকে নিজের ব্রেনের মধ্যে নেব, আর তোমরাও নিজের ব্রেনের মধ্যে নেবে। স্যার যদি এটা সিআই না হয়ে যদি এসআই হতো, স্যার এটা সিআই না হয়ে যদি এসআই হতো, তাহলে রেট অফ ইন্টারেস্ট 15% আর 2 বছরে কত পার্সেন্ট সুদ হতো। স্যার এটা যদি এসআই হতো, তাহলে আমি সুদ কত পেতাম, 2 বছরে 30% সুদ পেতাম। কত পার্সেন্ট সুদ পেতাম, 30% সুদ পেতাম। তা যেহেতু স্যার এটা সিআই, তাই 30%-এর কিছুটা বেশি সুদ পাবো। ঠিক বলেছি তো, 30%-এর কিছুটা বেশি সুদ পাবো। এবার আমি অপশনের দিকে চলে যাচ্ছি। অপশন এতে কি আছে স্যার, 10,000 টাকা আছে। অপশন এতে কত আছে স্যার, 10,000 টাকা আছে। আর আমি বললাম যে এর 30%-এর কিছু বেশি যদি করি, তবে কি এটা 3,225 টাকা হতে পারে। 10,000-এর 30%কে 3,225 হতে পারে, তুমি বলে হ্যাঁ স্যার হতে পারে। পরের অ্যাপ্রোচে চলে আসি।
অপশন বি তে চলে আসি, অপশন বি তে 20,000 আছে, অপশন বি তে 20,000 আছে, এর উপরে যদি 30% এর একটু বেশি চার্জ করি, যদি 30% যদি চার্জ করতাম তাহলে কি 3,225 হচ্ছে? তুমি বলে যে স্যার এর 30% তো স্যার 6,000-এ পরিণত হচ্ছে, কিন্তু আমার তো বলেছে 3,225, তাহলে অপশন বি কি আমার কোন রকমের অ্যান্সার হতে পারে? না স্যার। অপশন সি তে চলে আসি, 15 রয়েছে, অপশন সি তে রয়েছে 15,000। স্যার 15,000 এর উপরে 30% এর বেশি চার্জ করতে হবে, কিন্তু আমি 30%ই চার্জ করে দেখি যে 3,225 এর কাছাকাছি আসছে কিনা। দেখতে পেলাম যে এর উপরে চার্জ করলে 4,500 টাকা চলে আসছে সুদ, আর আমার সুদ তো 3,225। তাহলে স্যার অপশন সিও কি কারেক্ট হচ্ছে? না স্যার। অপশন ডি তো স্যার 20,000-এর বেশি আছে, 20,000-ই 6,000, তাহলে এটা তো স্যার আরো বেশি হয়ে যাবে, এটা তো স্যার আরো বেশি হয়ে যাবে। তাহলে স্যার আমার অপশন বি কাটলো, ডি কাটলো, সি কাটলো, একমাত্র একটাই অপশন পড়ে আছে, অপশন এ, যেটা আমার অ্যান্সার হতে বাধ্য স্যার। বলো বুঝলে কিনা? কি অ্যাপ্রোচ করেছি, কোন রকম না, কোন রকম কনসেপ্টে রয়েছি, না কোন রকমের এই ফর্মুলা না ওই ফর্মুলা না সেই ফর্মুলা, জাস্ট হচ্ছে কোশ্চেন দেখেছি আর নিজের ব্রেনকে ইউজ করিয়েছি, কি ইউজ করে আমি জাস্ট হচ্ছে অপশনের দিকে তাকিয়েছি আর অপশনে ক্লিক করেছি, জাস্ট হচ্ছে অপশনের দিকে তাকিয়ে অপশনে ক্লিক করেছি। আমি দেখতে পেলাম আমার সুদ 3,225 টাকা। 2 বছর খেটেছে, প্রতি বছর 15% করে সুদ দেয়। যদি স্যার এসআইও যদি খাটে, যদি এসআইও যদি খাটে, তাও তো স্যার 30% সুদ পাই, আর আমার এখানে 30%-এর সামান্য একটু বেশি সুদ পাবো। তো স্যার কত টাকার 30%-এর সামান্য বেশি 3,225 টাকা হবে? একমাত্র অপশন 10,000 আছে, কারণ 10,000-এর বেশি কত হয়? 15,000 আছে, 15,000-এ 30% 4,500, 4,500 সুদ পাবে, আর এখানে মাত্র 3,225 টাকা। হতে পারে অপশন সি, হতে পারে অপশন সি। যদি না হয় তাহলে বি আর ডি ন্যাচুরালি হবে না, অপশনে আমার ন্যাচুরাল অ্যান্সার। বলো ফান্ডা বুঝতে পেরেছি কি বুঝতে পারিনি? এইটা হচ্ছে সিআই করার অ্যাপ্রোচ, এটা হচ্ছে অ্যাপ্রোচ। শুধু সিআই নয়, হচ্ছে যে কোনো অঙ্ক সলভ করার অ্যাপ্রোচ এটা। ঠিক আছে? সমস্ত কিছুর ঊর্ধ্বে তোমার অবজারভেশন অ্যাভেলেবেল আছে, সমস্ত কিছুর ঊর্ধ্বে তুমি নিজেকে বিশ্বাস করো, আর অঙ্কের সাথে আমি আবার বলছি সময় কাটাও, তাহলে সে তোমাকে হেল্প করবে। পরেরটা আসি কি বলছে, দ্য প্রিন্সিপাল হুইচ উইল অ্যামাউন্ট টু 270.40 ইন 2 ইয়ার্স। বলছে একটা টাকা আছে, তাকে যদি 2 বছরের জন্য খাটাও, তবে সেই টাকাটা 270.40 সে পরিণত হবে, 270 টাকা 40 পয়সাতে পরিণত হবে। কোন একটা টাকা যদি খাটাও তবে সেই টাকাটা 270 টাকা 40 পয়সাতে পরিণত হবে। ঠিক আছে স্যার, কোনো অসুবিধা নেই। ক বছরে? 2 বছরে। রেট অফ ইন্টারেস্ট কত? 2 বছর। সিআই না এসআই? সিআই এ। হচ্ছে প্রিন্সিপাল কত? তার মানে স্যার প্রিন্সিপাল অপশনে গিভেন থাকবে, তার মানে স্যার প্রিন্সিপাল অপশনে গিভেন থাকবে। তোমরা বলে হ্যাঁ স্যার প্রিন্সিপাল অপশনে গিভেন থাকবে। স্যার আমি যদি করতাম, দেখো 4%-কে ধরেও তুমি করতে পারো, 4% মানে কত জানি আমরা? 1/25। সেই অনুসারে তুমি অ্যাপ্রোচে চালাতে পারো। 1/25, তার মানে 25, আর উপরে 1 টাকা সুদ পাচ্ছে, তার মানে 26 টাকা। একটা 26-এর স্কোয়ার, 26-এর স্কোয়ারের মান স্যার এত, তবে 25-এর স্কোয়ারের মান কত হবে, এটাই জানতে চেয়েছে, হ্যাঁ কি না? কিন্তু ভাই আমি এই সমস্ত কোন অ্যাপ্রোচে যাব না, আমি নর্মাল অ্যাপ্রোচে থাকবো। আমি বললাম যে আমার কাছে একটা প্রিন্সিপাল আছে, আমি কি বললাম, আমার কাছে এই প্রিন্সিপাল আছে, এই প্রিন্সিপালের উপরে প্রথম বছরে 4% সুদ, 4% সুদ আমি পাই, তার মানে সুদ আসলে কত টাকায় পরিণত হয়? 104 টাকা। তাহলে এইটুকখানিকে যদি আমি দেখি, সেটা আমার কি হলো? 1 বছরের সুদ আসল। এবার স্যার 1 বছরের সুদ আসলে পরে উপরে আবার স্যার আমি আবার যদি আমি সুদ চাপাই, তবে 104% আবার চাপালাম, তার মানে এটা 2 বছরের সুদ আর আসলে তৈরি হলো। আর স্যার 2 বছরের সুদ আর আসল কত টাকায় রূপান্তরিত হয়েছে? এক্সামিনার বলেছে 270.40-এ রূপান্তরিত হয়েছে। আর কোশ্চেনে জানতে চেয়েছে এই প্রিন্সিপাল কত, এটা জানতে চেয়েছে, এটা হচ্ছে ফান্ডা। ঠিক আছে? এবার এটাকে স্যার কি অ্যাপ্রোচে করতে পারি? এটাকে স্যার কি অ্যাপ্রোচে করব, যাতে স্যার আমার, যেটাকে বলা হয় পরীক্ষার অ্যাপ্রোচ, অ্যাকচুয়াল অ্যাপ্রোচ কি হতে চলেছে স্যার, এটার একটুখানি বুঝান, ভালো করে দেখবে। অ্যাকচুয়াল অ্যাপ্রোচ কি হতে চলেছে এই অঙ্কের।
আমার অপশানে কি আছে 200। তো অপশান এ অনুসারে যদি আমি নিই, প্রিন্সিপাল কত আছে স্যার 200 আছে। অপশান বি তে কত আছে স্যার? অপশান বি তে আছে 2 2 5 আছে। অপশন সি মানে এই চারটে প্রিন্সিপালের মধ্যে কোনো না কোনো প্রিন্সিপাল আমার হবে 250। আর অপশন ডি তে কত আছে? অপশন ডি তে আছে 220, এটা আমার আছে। স্যার এই যে যে ফান্ডাটা আছে একে যদি এরকম ভাবে ক্যালকুলেশন করি আমার অনেক সময় লাগবে, কিন্তু তোমার এই সময়কে লাঘব করার জন্য তোমার কাছে হাতিয়ার আছে। আর কি হাতিয়ার আছে? এসডিসি হাতিয়ার আছে, সিঙ্গেল ডিজিট কনভার্সন তোমার কাছে হাতিয়ার আছে। আমি দেখতে পেলাম যে এইটুখানিকে যদি এসডিসি করি তবে এটার মান কত দাঁড়াচ্ছে? 4 দাঁড়াচ্ছে। তার মানে এই পুরো পার্টকে যদি ক্যালকুলেশন করো তোমার অ্যান্সার কত দাঁড়াবে? 4 দাঁড়াবে। স্যার এখান থেকে এইটুখানিকে যদি গুণ করো তবে কত? 5 আর 5, 5 আর 5 গুণ করলে 25, 25 মানে কত স্যার? 7। এবার আমি জানতে চাইছি এই 7-এর সাথে কত গুণ করব, এই 7-এর সাথে কত গুণ করব যাতে সেটা 4-এ পরিণত হয়। 7-এর সাথে কত গুণ করব যাতে সেটা 4-এ পরিণত হয়, আর কত গুণ করব সেটাই এখানে আছে। অপশন এ কে যদি এখানে বসাই তবে 7 দুগুণে যদি 2 বসে তবে কত হচ্ছে? 14। 14 মানে স্যার 5 হচ্ছে না, তার মানে অপশন এ কাটা। এরপর একটা 5 আর 4 এ 9, স্যার 9 এর সাথে যাই গুণ করি না কেন 9 আসা উচিত, তার মানে অপশন বি কাটা। অপশন সি তে 7 আছে, যদি 7 কে বসাই 7 সাথে 49, 49 মানে 9 কেটে গেল তার মানে 4। হ্যাঁ স্যার অপশন সি আমার অ্যান্সার হতে পারে। অপশন ডি তে চলে আসি, 2 দুগুণে 4, 4 সাথে 28, 28 মানে স্যার 1। 28 মানে কত? 8 দিয়ে 10 মানে 1। না স্যার অপশন ডি আমার হবে না, অপশন সি আমার কারেক্ট অ্যান্সার। অপশন সি আমার কারেক্ট অ্যান্সার। বুঝলাম? এত সিম্পল, এত সিম্পল। এবার তোমাদের কি এই সমস্ত কিছুকে লেখালেখি করতে হবে? একদম না। কিভাবে করব স্যার? পরীক্ষার অ্যাপ্রোচ দেখে নাও। স্যার হচ্ছে এইটাকে কাটলাম 4, আমার গুণফল কত হবে? 4। আর এখানে কত আছে? 104, তার মানে 5, 5 5 25, 25 মানে 7। স্যার কার সাথে আমি 7 কে গুণ করব যাতে আমি 5 পাই? স্যার 7 দুগুণে 14, যাতে আমি কত পাই? 4 পাই। 7 দুগুণে 14, 5 পাচ্ছি, 4 হচ্ছে না, অপশন এ কাটলো। 7 আছে, 7 সাথে 49, তার মানে 4 পাচ্ছি, এটা আমার হতে পারে। 9, 9 এর সাথে যাই গুণ করি স্যার 9 হবে। 4, 7 4 28, তার মানে 1 পাচ্ছি। না স্যার কেটে গেল। একমাত্র এটাতেই আমি কত পাচ্ছি? 4 পাচ্ছি। এবার যেটা বললাম এটা অ্যাকচুয়াল পরীক্ষার অ্যাপ্রোচ। এটা তোমাকে পরীক্ষাতে করতে হবে। তবে গিয়ে সিলেকশন পাবে। তবে গিয়ে তুমি সিলেকশন পাবে। তবে গিয়ে তুমি হচ্ছে 30 খানা অঙ্ক সলভ করে আসবে কেপিতে। তবে গিয়ে তুমি হচ্ছে ফুড এসআই যেটা আপকামিং রয়েছে সেখানে তুমি 50টার মধ্যে 48টা সলভ করে আসবে টাইমের মধ্যে, যদি টাইম ম্যানেজমেন্টের দিকে চলতে চাও। তো যদি বুঝতে না পারো তবে আমাকে জানাও যে বুঝতে পারিনি, আর যদি বুঝতে পারো সেটাও আমাকে জানাও। বুঝতে পারছি? এসআই পুরো ইনভলভ আছে এর মধ্যে, প্রফিট অ্যান্ড লস ইনভলভ আছে, পার্সেন্টেজ ইনভলভ আছে। তবে গিয়ে স্যার আমার সিআই হচ্ছে। এই কারণে তো সিআই কে এত টানতে 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 লাস্টে নিয়ে এসছি একেবারে, যাতে তোমার সিআই এ কোনো অসুবিধাই না থাকে। পুরো ক্লিয়ার? নেক্সটে আছি। 4 নাম্বার বলছে হোয়াট সাম, কোন টাকা উইল বিকাম 5,618 সিআই 6% রেটে 2 বছরে? স্যার কত টাকা 5,618 টাকায় পরিণত হবে 2 বছরে? স্যার যদি এটা এসআই যদি হতো তার মানে 6% যদি হয় 2 বছরে কত হবে স্যার? 12%। এবার আমি চার্জ করব প্রত্যেকের উপরে কার 12%, কার 12% স্যার হচ্ছে 5,618 কাছাকাছি হয়। স্যার যদি এর উপরে যদি 12% যদি চার্জ করি তার মানে 4 × 48, আর 48 যদি হয় তার মানে 480, তার মানে 4,480, 4,480 বেড়ে আর কত দূর যাবি ভাই? তুই আর কত দূর যাবে? বেড়ে হয়তো 4,000, 4,600 পর্যন্ত যাবে। কিন্তু আমার তো দরকার 5,618, 1,000 টাকা বেশি দরকার। অপশন এ কাটলাম। স্যার এর 12%, এর 12% যদি আমি ভাবি তাহলে এর 12% কত হবে স্যার? 5 × 60 আর 4 × 48, 48 তার মানে হচ্ছে 540 টাকার কাছাকাছি। 540 টাকার কাছাকাছি যদি যাই, 500 টাকাও যদি যায় তার মানে 5,000, আর তার সাথে আরো 200 টাকা যোগ করো ম্যাক্সিমাম, তার মানে কত? 5,200। না স্যার এও আমার কারেক্ট অ্যান্সারে আসছে না। স্যার যদি এবার আমি অপশন বি তে যাই, অপশন বি তে আমি কি দেখতে পাচ্ছি? 5,000। স্যার এর 12% কত হয়ে যাবে স্যার? এর 12% 600 হয়ে যাবে।
5,000-এ 12% কত? 600 টাকা। আর দেখো এখানে কত আছে? 600 আছে। তার মানে 5,600 টাকায় পরিণত হচ্ছে। এসআইএ হিসাবে 5,600 টাকায় পরিণত হচ্ছে। তার মানে প্রথম বছরে 300 এসআই, দ্বিতীয় বছরে 300 এসআই। স্যার 300 এসআই এর উপরে যদি 12% চার্জ করো, 300-র উপরে যদি স্যার 6% চার্জ করো, তাহলে কত হলো? 18 টাকা। এক্সট্রা কত পাচ্ছে? 18 টাকা। তার মানে এর সাথে আরো 18 টাকা যদি যোগ করে দাও, আমার অ্যান্সার 5,618 আসছে। তার মানে অপশন বি আমার কারেক্ট অ্যান্সার। অ্যাকচুয়ালি তো না, আমি অপশন এ কে চেক করতাম না, আমি অপশন সি কে চেক করতাম। জানো অ্যাকচুয়ালি তো আমি অপশন সি কে তো ভুল করেও চেক করতাম না, কারণ অপশন সি তে 4,500 আছে। হয় আমি অপশন এ কে চেক করব, নাহলে আমি অপশন বি কে চেক করব। সবার আগে আমি অপশন এ নাহলে অপশন বি কে চেক করব। আর আমি অপশন সি আর অপশন ডি কে একদম সবার লাস্টে চেক করব। আর তার মধ্যেই আশা রাখবো যে আমরা অ্যান্সারকে পেয়ে যেতে পারি। কি করলাম কেসটাকে আমি বোঝাচ্ছি। আমার কাছে 5,000 টাকা আছে, আর আমি বললাম যে এর উপরে 6% তার মানে 12% সুদ চাপিয়েছি। তার মানে 6% চাপালে স্যার 300 টাকা, আবার এই 6% মানে স্যার কত টাকা? 300 টাকা। এর উপরে স্যার 6% মানে কত টাকা? 18 টাকা। ব্যাস, খেল খতম। দেখো 5,618 টাকায় রূপান্তরিত হয়েছে। এটাকেই আমি 6 আর 6% যেটা হচ্ছে, এটাকেই আমি 12% চার্জ করেছি। 12% চার্জ মানে কত স্যার? 12×5=60, তার মানে 600 টাকা হয়েছে সুদ। স্যার এই 18টা কত পেলেন? আমি বললাম যে 300-র উপরে যেই 6% চার্জ করলাম তবে কি 18 পেলাম, তাই 18 যোগ করলাম, 5,618 কারেক্ট অ্যান্সার। স্যার এটা কনসেপ্ট অনুসারে হবে না? আরে অবশ্যই অবশ্যই হবে এটা কনসেপ্ট অনুসারে। 6% মানে কত জানি আমরা? 6% মানে কত? 6% মানে কত? তার মানে 50, 1/50 মানে 2, তার মানে 3/50, তার মানে 53/50 হয়ে যাবে। এর স্কয়ার আর এর স্কয়ার করলে এটার মানে, এটা হচ্ছে অ্যামাউন্ট আর এটা হচ্ছে প্রিন্সিপাল। তাহলে এটা যদি অ্যামাউন্ট হয়, এর মানে গিভেন আছে কত? 5, 6, 1, 8। এটার মান এত গিভেন আছে, তবে 50-এর মান কত হবে এটা তোমার কাছে জানতে চেয়েছে। 50-এর মান কত এটা তোমার কাছে জানতে চেয়েছে। ব্যাস, ফান্ডা খতম। এবার হচ্ছে 53 স্কয়ার তুমি জানো না, এটাই হচ্ছে প্রবলেম, এছাড়া কোনো কিছু প্রবলেম নেই। তাও তুমি চাইলে এসডিসি অনুসারে উড়াতে পারো। জানো এটাকেও তুমি এসডিসি তে উড়াতে পারবে। চলো সলভ করে দেখাই। যে জিনিসটা করলাম সেটাকে এসডিসি তে করি। 5 আর 3 8, 8 আর 8 মানে কত হয়ে গেল? 8 আর 8 64। 8 আর 8 64, 64 মানে 1, 1-এর মান কত গিভেন আছে? 8 আর 1 9, 5 × 11 মানে 2। তার মানে 1 ইউনিটের মান কত গিভেন আছে স্যার? 2। আর 50 তার মানে হচ্ছে 5×5 25, তার মানে কত হয়ে গেল? 50 মানে 5×5 25, 25 মানে কত? 7। 1 ইউনিটের মান যদি 2 হয়, তবে 7 ইউনিটের মান কত হয়ে যাবে? 7 দুগুণে 14। 14 মানে কত হয়ে গেল? 14 মানে হয়ে গেল 5। তার মানে যেখানে 5 থাকবে সেটা তোমার অ্যান্সার। এখানে স্যার 5 নেই, এখানে স্যার 9 আছে, তার মানে এটা কাটলাম, এটা কাটলাম। স্যার এখানে 5 আছে, এ তোমার অ্যান্সার হতে পারে। এখানে 5 নেই, তার মানে অপশন বি তোমার অ্যান্সার। তোমার খুশি, তোমার মর্জি, তুমি কিভাবে খেলবে। তোমার মর্জি তুমি কিভাবে খেলবে। সবভাবে হতে পারে, শুধু তোমাকে বেস্ট অ্যাপ্রোচে যেতে হবে। চেষ্টা করতে হবে যেখানে ক্যালকুলেশন নেই বললেই চলে সেই অ্যাপ্রোচে ছুটতে। তোমার কাছে হাতিয়ার আছে, তুমি বোঝো, বুঝে হাতিয়ার চালাও। পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 5 বলেছে দ্য ডিফারেন্স বিটুইন, স্যার ডিফারেন্সের কেস বলেছে, 2 ইয়ার্স কম্পাউন্ড সিআই এন্ড 2 ইয়ার সিম্পল ইন্টারেস্ট। তার মানে সিআই আর এসআই এর ডিফারেন্স বলেছে, যেখানে সাম কত স্যার? 5,000 টাকা। আর কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে? 20%। স্যার 20% মানে কত? আর কি জানতে চেয়েছে? ডিফারেন্সই জানতে চেয়েছে। তার মানে 20% মানে স্যার 5 আর উপরে 1, তার মানে 1 স্কয়ার আর 5 স্কয়ার, তার মানে 25 আর উপরে 1। স্যার 25-এর মান কত গিভেন আছে? 50। তবে 1-এর মান কত হয়ে যাবে স্যার? 200। কোথায় আছে 200? অপশন বি। ডিফারেন্সের কেস এটা। মনে আছে ডিফারেন্সের কেস শুরুতে দিয়েই আমরা শুরু করেছিলাম। এটাকে কেউ লিখতে হবে 20% মানে 1/5। হরের স্কয়ার প্রিন্সিপাল, লবের স্কয়ার স্যার হচ্ছে, লবের স্কয়ার কি হয়ে যাবে? ডিফারেন্স। 25-এর মান দেওয়া আছে 5,000, তার মানে 200 গুণের সম্পর্ক, তবে 1-এর মান 200। এর থেকে বেশি কিন্তু সময় নেওয়া যাবে না। পরেরটা কি বলেছে? আবার ডিফারেন্স বার করতে বলেছে 2 বছরের সিআই এর এসআই এর, যেখানে সাম তোমাকে দেওয়া আছে 7,350, আর বলেছে 14 পূর্ণ 2/7। 14 পূর্ণ 2/7 মানে কত? 1/7। আর 1/7 মানে আমি কত বুঝতে পারছি? 1/49। তাহলে স্যার 49-এর মান তোমার এটা, আর 1-এর মান কত এটা জানতে চেয়েছে। তার মানে জাস্ট যেটা কাটাকাটি করব সেটাই আমার অ্যান্সার হবে। 49 কে 49 হলো, তাহলে এখান থেকে 50 যদি হতো 23, 24,
2 4 5, এটা আমার নামছে 2 4 5 কত দ্বারা গুণ করলে 5 দ্বারা গুণ করলে, আর এটা 0, তার মানে 150 আমার কারেক্ট অ্যান্সার অপশন এ। ব্যাস 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 ব্যাস। দেখো বুঝলে কিনা, না বুঝলেই বলবে। না বুঝলে মানে কি তুমি হচ্ছে আগেকার অঙ্ক তুমি প্র্যাকটিস করনি, এই কারণে তুমি বুঝতে পারছো না। ঠিক আছে, পরের কোশ্চেন, এর থেকে বেশি সময় নেওয়া যাবে না। 7 নাম্বার। 7 নাম্বার আবার বলেছে ডিফারেন্সের কেস স্যার, যেখানে সাম বলেছে কত 625 টাকা, আর হচ্ছে ডিফারেন্স 2 বছরের কেস। 8% মানে আমি জানি কত 25 মানে হয়ে গেল হচ্ছে 1/25 মানে 4, তার মানে 2/25 এটা স্কয়ার, আর এর স্কয়ার। স্যার এটা 625 হলো, আর উপরে কত হলো স্যার 4 হলো। স্যার 625 এর মান 625 দেওয়া আছে, তবে 4 এর মান 4 হবে। অপশন বি আমার কারেক্ট অ্যান্সার। অপশন বি আমার কারেক্ট অ্যান্সার। কি বলেছিলাম যে কোশ্চেন পাবো আর উড়াবো, কোশ্চেন পাবো আর উড়াবো, এটা বলেছিলাম। আর তার জন্য তো 4 ক্লাস শুধুমাত্র কোশ্চেন ছাড়া আমরা করেছি। আজ 5 নম্বর অঙ্ক, যেখানে আমরা কোশ্চেন সবে সলভ করলাম। 100 কি 100 বলছো? দেখো এটা বুঝলে কিনা। হর স্কয়ার, প্রিন্সিপাল, লব স্কয়ার, ডিফারেন্স। পরে কোশ্চেন 8 নাম্বার। আবার বলেছে ডিফারেন্স বিটুইন 2 ইয়ার্স এর কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট কত, ডিফারেন্স দিয়ে দিয়েছে 25 টাকা। কি বলেছে স্যার 12/1/8, 12/1/8 মানে 1/2 মানে 1/8, আর 1/8 মানে উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 64, নিচে হচ্ছে 64 আর উপরে 1। স্যার 1 এর মান গিভেন আছে কত 25, 1 এর মান যদি গিভেন থাকে 25, তবে 64 এর মান 64 ইন্টু 25। স্যার এটা তো গুণ করতে জানি না, তবে এসডিসি আমার কাছে আছে। এটা 1 এর সাথে 25 গুণ করলে 7 আমার কারেক্ট অ্যান্সার হবে। 7 কোথায় আছে স্যার? 9 কাটলাম, 5 আর 2 7 আর 8 নেই স্যার। 9 কাটলাম, 1 আছে নেই স্যার। এটাতে 9 তৈরি হলো, এটাতে 7 তৈরি হলো। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কে বলেছে গুণ করতে তোমাকে? কেউ বলেছে গুণ করতে? তুমি যদি গুণ করতে পারো 25-এর আড়াই গুণ, যদি এটাকে গুণই করতাম তবে আমি এটা করতাম 24-এর 64-র আড়াই গুণ করতাম। 64-র কত গুণ? 25 মানে আড়াই গুণ। 64 দুগুণে কত হয়ে গেল? 128, আর 64-র অর্ধেক 128-এর সাথে যোগ করে দিতাম, 128-এর সাথে যোগ করে দিতাম, এর অর্ধেক কত হতো? 32। তাহলে 8 আর 2 10, 3 আর 2 5 আর 1 6, 160, 160। যদি আমার দুটো অপশন মিলতো তো আমি এই অ্যাপ্রোচে করতাম, আড়াই গুণ অ্যাপ্রোচে। কিন্তু 25, হ্যাঁ আমি এটাও চাইলে করতে পারতাম। 25 কত হচ্ছে 100, ডাইরেক্ট যে গুণ করতে চাও 25 100, আর 25 6 150, 150-র সাথে 100 যোগ করলে কত হয়ে গেল? বুঝতে পারছি 1600। 25 কত হয়? 1500 হয়ে গেল। 6 পূর্ণ 64, 1/4। হ্যাঁ 1/4 অবশ্যই করতে পারো, একদম করতে পারো, এটাও ভালো অ্যাপ্রোচ বললে। 64 রয়েছে, 64 আছে, 25 একে তুমি 1/4 হিসাবে কনভার্ট করে নাও। তার মানে এটা কত তৈরি হলো? শুরুয়াতে তো স্যার 16 থাকবেই, আর শুরুয়াতে 16। সুন্দর সুন্দর, এটাই তো ভাবনা পেলাম, ভালো ভাবনা, সুন্দর ভাবনা। এই ভাবনাগুলোকে আমি চাইছি, যে ভাবনাগুলো কোনো বইয়ের মধ্যে থাকতে পারে না, যে ভাবনা কোনো বইয়ের মধ্যে থাকতে পারে না, এইগুলো এই রকম ক্রিয়েটিভ ব্রেনের মধ্যে থাকবে, যারা নিজেরা নিজেরা তৈরি করবে। সুন্দর শামীম, পরেরটাই আসছি। কোশ্চেন নাম্বার 9। অন আ সার্টেন সাম, এবার আর ডিফারেন্সের কেস নয়, আলাদা কিছু বলেছে। অন আ সার্টেন সাম, একটা নির্দিষ্ট টাকা আছে, দ্য সিম্পল ইন্টারেস্ট ফর 2 ইয়ার্স 200 টাকা। তার মানে একটা নির্দিষ্ট টাকা আছে, যেটা 2 বছরে কত টাকা এসআই দেয়? সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট কত দেয়? 200 টাকা। তার মানে একটা টাকাকে তুমি যে ব্যাংকে খাটিয়েছো 200 টাকা এসআই দিয়েছে 2 বছরে, তার মানে প্রতি বছরে 100 টাকা করে দিয়েছে। ব্রেন সাথে সাথে করে তোমাকে এটা বলে দিল। এরপরে কি বলেছে? 7% পার অ্যানামে, 7% পার অ্যানামে। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন সিআই আর এসআই। স্যার সিআই আর এসআই এর মধ্যে পার্থক্য জিজ্ঞাসা করেছে। আরে আমার যদি ফার্স্ট ইয়ারের কেস হয়, ভালো করে দেখে নাও, আর এটা হয়ে গেল সেকেন্ড ইয়ারের কেস। 200 টাকা এসআই, তার মানে প্রথম বছরে 100 টাকা এসআই পেয়েছি, দ্বিতীয় বছরে 100 টাকা এসআই পেয়েছি। এবার ডিফারেন্স চেয়েছে, শুধুমাত্র এর উপরে ডিফারেন্স কত? 7%। 7% মানে কি? 7/100। স্যার এর সাথে যদি 100-কে যদি 7/100 দ্বারা গুণ করি, তবে অ্যান্সার কত আসবে? 7। এটাই তো ডিফারেন্স থাকে।
মনে পড়ছে তো এটা ডিফারেন্স, এই দুটো এসআই আর এটা যেটা থাকে ডিফারেন্স, এসআই সাথে ডিফারেন্স যোগ করে দিলে সিআই, তাহলে স্যার অপশনে আমার কারেক্ট অ্যান্সার। লিখতে হবে এটা, লিখতে হবে, তুমি নিচে ভেবে দেখো লিখতে হবে কিনা, তুমি বলেন না স্যার 200 টাকা এসআই পেয়ে 200 টাকা এসআই তার মানে 100 টাকা, 100 টাকা, 100 টাকার উপরে 7% যদি চাপাই তাহলে তো 7 টাকা, 100 টাকার 7% কত 7 টাকা, তাহলে স্যার 7 আমার অ্যান্সার। বলো এমসিকিউর থেকেও জিকের থেকেও ফাস্ট হয়ে যাবে দুই একখান অঙ্ক, জিকে তো তোমাকে দেখে অ্যান্সার করতে হবে, এটা হচ্ছে পড়ার আগেই তোমার হচ্ছে অ্যান্সার চলে আসবে, এই রকম হচ্ছে মেন্টালিটি সেট আপ হয়ে যাবে করতে করতে। পরেরটাই কি বলেছে দেখি, অন এ সার্টেন সাম, অন এ সার্টেন সাম একটা নির্দিষ্ট টাকা আছে, দ্য সিম্পল ইন্টারেস্ট ফর 2 বছর, 2 বছরে কত দিয়েছে সিম্পল ইন্টারেস্ট 360 টাকা, 2 বছরে সুদ দিয়েছে 360, তার মানে কত করে সুদ পেয়েছে 180 টাকা করে সুদ পেয়েছে প্রতি বছরে, 180 টাকা করে এসআই পেয়েছে। এবার বলছে 16/2/3, 16/2/3 রেটে পেয়েছে, ফাইন্ড কি বার করতে বলেছে ডিফারেন্স, তার মানে এর 6 ভাগের 1 ভাগ, এটাকে আমাকে ডিফারেন্স বাইরে বার করতে বলেছে, তার মানে 3/6 কত হয়ে গেল 18, 3 তার মানে কত হয়ে গেল 30 টাকা, তার মানে আমার ডিফারেন্স কত হয়ে যাবে, ডিফারেন্স হয়ে যাবে 30 টাকা। আচ্ছা আরো কিছু বার করতে বলেছে, বলেছে কম্পাউন্ড ইন্টারেস্টও বার করতে বলেছে, কম্পাউন্ড ইন্টারেস্টও বার করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বার করি, আগে থেকে ডিফারেন্স, স্যার ডিফারেন্স এখানে 40 আছে, এখানে 30, 30, 30, স্যার ডিফারেন্স আমার কত আছে 30, আর এসআই কত আছে 360, 360-এর সাথে যদি 30 যোগ করি তবে কত হয়ে গেল 390, এখানে 390 আছে, এটা আমার কারেক্ট অ্যান্সার, 320 এটা কাটা। একে তুমি অপশন দেখেও সলভ করে দিতে পারতে, তোমাকে এত কিছু করতে 180 পাশে লিখতেও হতো না। বোঝাতে পেরেছি তো ব্যাপারটা, 390 আর 30, সুন্দর। কেসটা কি বলেছে দেখো, তোমাকে এসআই দিয়ে দিয়েছে 360, এসআই যদি 360 হয় তাহলে কোনোদিনও কম্পাউন্ড ইন্টারেস্ট 280 হতে পারে, আরে না স্যার, এই ফান্ডা আউট। স্যার 360 এসআই আর কোনোদিনও স্যার হচ্ছে এসআই কোনোদিনও 320 হতে পারে না স্যার, আউট। এখানে চলে আসি, স্যার হচ্ছে এসআই দিয়েছে 360 টাকা, আর যদি স্যার কম্পাউন্ড ইন্টারেস্ট যদি 400 হয় তাহলে স্যার ডিফারেন্স কত হওয়া উচিত 40, কিন্তু ডিফারেন্স দিয়েছে 30, স্যার অপশন ডি কাটা। অপশন সি আমার ন্যাচারাল অ্যান্সার, যেটা আমার অ্যান্সার কারেক্ট হতে বাধ্য। ভালো করে দেখে নিও এটা, যেটা বললাম সেই অ্যাপ্রোচকে ভালো করে দেখে নিও, ব্রেন ব্রেন ওপেন হবে, ব্রেনের ভাবনা ওপেন হবে অনেক বেশি পরিমাণে। চলো আসি 11 নম্বর ম্যাথ। বলছে অন আ সার্টেন সাম, একটা নির্দিষ্ট টাকা আছে, সিম্পল ইন্টারেস্ট 2 বছরে কত পেয়েছে 2000, 2000 করে পেয়েছে, কত পেয়েছে স্যার 2000, 2000 করে পেয়েছে। আচ্ছা 7% রেটে পেয়েছে, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট জিজ্ঞাসা করেছে, তার মানে এর উপরে 7% মানে 10% মানে কত স্যার 200, 7% তার মানে 7 দুগুণে 14, 140 টাকা, 140 তার মানে 4000, আর 140 কোথায় আছে স্যার, অপশন বি তে আছে, 4140, 4140 আমার কারেক্ট অ্যান্সার। বুঝলে কি বুঝলে না দেখো, কি করছো জানি না এতক্ষণ ধরে। 4000 টাকা সিম্পল ইন্টারেস্ট বলেছে 2 বছরের, তার মানে 2000, 2000, 2000-এর 7% কত 140, 7 দুগুণ 114, 140 টাকা, তার মানে 4000, আর 140-এ 4140, ব্যাস ফান্ডা কমপ্লিট। কিসের ফর্মুলা, একটা ফর্মুলা ইউজ করো না, পি ইন্টু 1 + r/100, তার মাথায় এন, কোন জায়গায় কাজে লাগছে দেখো তো দেখি, কোন জায়গাতে কাজে লাগছে দেখাও। কারণ মুখস্থ বিদ্যায় চলি, এই কারণে ওই ফর্মুলা ছাড়া আমরা কাজ করতে পারি না। পরেরটাই আসি, বলেছে সেকেন্ড ইয়ার কম্পাউন্ড ইন্টারেস্ট 420, বলেছে কি বলেছে সেকেন্ড ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়েছে, কি হয় আমাদের কেসে দেখাই, এটা আমার প্রিন্সিপাল আছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, হ্যাঁ কিনা, ফার্স্ট ইয়ারে কিছু এসআই পেয়েছো, সেকেন্ড ইয়ারে কিছু এসআই পেয়েছো, তারপরে এখানে আবার কিছু সুদের উপরে সুদ পেয়েছো, এটা সেকেন্ড ইয়ার। আর সেকেন্ড ইয়ারের কথাই বলেছে, এই সেকেন্ড ইয়ারের কি দিয়ে রেখেছে, কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে রেখেছে, কত 420 টাকা। সেকেন্ড ইয়ারে কম্পাউন্ড ইন্টারেস্ট কত স্যার 420, রেট অফ ইন্টারেস্ট বলেছে 12%, ফাইন্ড দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপাল জানতে চেয়েছে কত। কি ওয়েতে সলভ করবো স্যার, কোন ফর্মুলা বাদে সলভ করার চেষ্টা করি, ফাইন্ড দ্য প্রিন্সিপাল। আগে দেখে 12% মানে কি স্যার, 12% মানে হয়ে গেল, নিচে যদি 25 হয় আর উপরে যদি 1 হয় তার মানে 4%, তার মানে 3/25, 3/25। তাহলে আমি কি করতে পারি এখানে, এখানে আমি লিখতে পারি 25 স্কয়ার, ঠিক বলছি তোমরা বলে হ্যাঁ স্যার, 25 স্কয়ার লিখতে পারেন।
এবার 25 স্কোয়ারের উপরে কত চার্জ হবে? 3/25 চার্জ হবে। 3/25 চার্জ হবে, 25 কাটলো, তার মানে 25 ইন্টু 3 প্রথম বছরের এসআই, দ্বিতীয় বছরে এসআই স্যার 25 ইন্টু 3 হবে। এর উপরে আবার 25 আর 3 চার্জ হবে, তার মানে 25 আর 25 কাটলে 3 3 9 হয়ে গেল স্যার। এবার 3 25 75, 75 আর 75-এ, আচ্ছা এখানে কি বলেছে? 3 25 75 আর 9, তার মানে কত হয়ে গেল? 75 আর 9 কত হয়ে গেল? 75 আর 9, 75 আর 9 কত হয়ে গেল স্যার? 84। 84 ইউনিট আমার কি হয়ে গেল? সেকেন্ড ইয়ারের 85 ইউনিট আমার কি হয়ে গেল? সেকেন্ড ইয়ারের সিআই। তাহলে আমি কি লিখতে পারি? আমার কাছে 84 ইউনিট, এটা আমার সেকেন্ড ইয়ারের সিআই। আর 84 ইউনিটের মান কত গিভেন আছে? 420। আর এক্সামিনার কি জানতে চেয়েছে? 625 ইউনিটের মান জানতে চেয়েছে। এক্সামিনার 625 ইউনিট, তার মানে 25 স্কোয়ারের মান জানতে চেয়েছে। কত গুণের সম্পর্ক দেখে নি। 84-র সাথে কত কাটা যেতে পারে? 5। 5 দ্বারা যদি কেটে দিই তাহলে আমার অ্যান্সার চলে আসবে। তাহলে এবার দেখতে পেলাম 5 6 30 আর 125, তার মানে 30 আর 125-এ 3125 আমার কারেক্ট অ্যান্সার। অপশন সি আমার কারেক্ট অ্যান্সার। এত কিছু লিখতে হবে? তোমরা নিজেরা ভেবে চিন্তা দেখো তো এত কিছু লিখতে হবে কিনা। এই টোটাল জিনিসকে আমি ছোট করি, এই টোটাল জিনিসকে আমি ছোট করে দিচ্ছি। আর আমি যদি একে সলভ করতাম তো কি ওয়েতে সলভ করতাম? সবার প্রথমে রয়েছে 12%। 12% মানে আমি জানি হচ্ছে নিচে 25 আছে আর উপরে কত আছে? 3 আছে। আমি জানি উপরের মান হচ্ছে 25 স্কোয়ার। 25 স্কোয়ার যদি হয় তার মানে 3 25 75 আসছে। ডান দিকেও সেকেন্ড ইয়ারও 3 25 75 আসছে। আর 75-এর সাথে যদি হচ্ছে 3/25 চার্জ করি তার মানে সেকেন্ড ইয়ারে 9 আসছে। তাহলে 75 আর 9 কত হলো? 84 হলো। স্যার 84-র মানই গিভেন আছে কত? 420। তো আমি এই পর্যায়ে এসে শুধুমাত্র এটা চাইলে লিখতে পারি। 84-র মান কত গিভেন আছে? গিভেন আছে 420। আর তোমাকে কার মান জানতে চেয়েছে? প্রিন্সিপাল, তার মানে 625। ব্যাস এইটুকখানি কাজ করতে পারি, এর থেকে বেশি কাজ করলে কিন্তু প্রবলেম আছে। ভুল করে এই সমস্ত গুলো, এই যে পার্ট আছে এই পার্টগুলোকে লেখার চেষ্টা ভুল করেও কিন্তু করবে না, ঠিক আছে? শুধুমাত্র এই যে এই পার্টটুকুনিকে তোমরা লিখবে, এর থেকে বেশি যেন না লিখে ফেলি ভুল করেও, ব্রেনে রেখো। পরের অঙ্কে চলে আসি। কোশ্চেন নাম্বার 13 কি বলেছে? দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি 8% পার অ্যানাম ফার্স্ট ইয়ার। এবার ফার্স্ট ইয়ারের তোমাকে সুদ দিয়ে রেখেছে। কোন ইয়ারের? ফার্স্ট ইয়ারের সুদ দিয়ে রেখেছে। 8% মানে কত জানি? 8% মানে হচ্ছে 25 নিচে আছে আর উপরে কত জানি? 2 জানি, ঠিক বলছি? সেকেন্ড ইয়ার কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট জানতে চেয়েছে, প্রিন্সিপালের নয়, সেকেন্ড ইয়ারের। চলো তাহলে আমি কি করতে পারি স্যার? 25 স্কোয়ার, তোমাদের বোঝানোর জন্য লিখছি জাস্ট, নাহলে আমি এটাকে মুখে মুখে করতাম। 25 স্কোয়ার, তার মানে 25 দুগুণে কত হয়ে গেল স্যার? 50 হয়ে গেল। এটা কত হয়ে গেল? 25 দুগুণে কত হয়ে গেল? 50 হয়ে গেল। 25 দুগুণে কত হলো স্যার? 50 হলো। বুঝতে পেরেছি? 25 সাথে 25 কাটলো, 50 হলো। এবার কি আছে? আবার 2/25 চার যদি করি তার মানে কত হয়ে গেল? এটা 4। ফার্স্ট ইয়ারে একটু ডিফিকাল্ট দিয়েছে নাম্বারটা, এছাড়া কোনো রকম কোনো কিছু প্রবলেমের কিছু নেই। 25 স্কোয়ার দিয়েছে, তার মানে 2/25, তার মানে 25 25 কাটলো, 25 দুগুণে 50, ঠিক আছে। ফার্স্ট ইয়ারে কত মান বার হলো? 50। এবার দেখো নাও 50 ইউনিটের মান কত হচ্ছে স্যার? 50 ইউনিটের মান আমার কত তৈরি হচ্ছে? 50 ইউনিটের মান আমার দেওয়া আছে কত টাকা? ফার্স্ট ইয়ার 48। 50 ইউনিটের মান যদি 48 হয় তবে সেকেন্ড ইয়ার মানে 50 আর 4 54, তবে 54 ইউনিটের মান কত হবে? 54 ইউনিটের মান কত হবে? চলো বলো। স্যার সবার প্রথমে তো 48 হতে পারে না, দুটো ইয়ারে সেম হতে পারে না, বেশি হবে, তাই অপশন এ কে কেটে দিলাম। স্যার সেকেন্ড ইয়ারে কি 48-এর দ্বিগুণ হতে পারে? না স্যার, দ্বিগুণ হতে পারে না, ইম্পসিবল। হয় 51.84 নাহলে 56.44 আমার কারেক্ট অ্যান্সার হবে। এবার এটার শুধুমাত্র তোমাকে কি করতে হবে? হিসাব নিকাশ বার করতে হবে। স্যার এর হিসাব নিকাশ কি করে বার করব? এইচডিসি তে তুমি কাজ করো। এইচডিসি কি দরকার আছে ভাই? এর মধ্যে কত আছে? 5 আর 4 9 আছে, তার মানে তোমার অ্যান্সারে কি থাকবে? 9 থাকবে। এটার মানে কি? 50 ইউনিট, তার মানে এই ভাগ এখানে কত আছে? 50, উপরে 5 আর 4 9, তার মানে তোমার অ্যান্সারে 9 থাকবে। চেক করে নি এখানে 9 আছে কিনা। 5 আর 4 9, 6 আর 4 10, তার মানে না স্যার, এটা আমার অ্যান্সার হতে পারে না। 8 আর 1 9, 5 আর 4 9, হ্যাঁ স্যার এর মধ্যে 9 আছে, অপশন বি কারেক্ট অ্যান্সার। 5184 একদম কারেক্ট অ্যান্সার, 5184। বোঝাতে পেরেছি? এর থেকে ডিটেলস দরকার আছে? আশা করছি এর থেকে ডিটেলস দরকার নেই।
যদি না বুঝতে পারো আবার দেখবে, না বুঝতে পারলে তারপরে আবার দেখবে। বুঝতে পারবে না, এটা হতে পারে যে তুমি বেসিক দেখে এসছো আর এটা বুঝতে পারবে না। এর পরের ফান্ডটা কি বলেছে, ফাইন্ড দ্য রেশিও অফ সিআই অ্যান্ড এসআই অন এ সার্টেন সাম এট 45%। চলো এই পর্যন্ত আজকের অঙ্ক থাকছে, এটা তোমাদের হোমওয়ার্কে দিয়ে দিই। কি বলেছে অঙ্কের মিনিংটাকে আমি বলে দিচ্ছি, অঙ্কের মিনিং বলে দিচ্ছি আর তোমরা একে সলভ করবে। বলছে ফাইন্ড দ্য রেশিও, বলছে অনুপাত বার করো, কার অনুপাত, সিআই আর এসআই এর অনুপাত বার করো। সিআই আর এসআই এর অনুপাত বার করতে বলেছে, তার মানে আগে স্যার সিআই থাকবে তারপরে স্যার এসআই থাকবে, এই অনুপাত। 45% রেট অফ ইন্টারেস্ট আর 2 বছরের জন্য। আরে স্যার সিআই বেশি হবে, তাহলে স্যার অপশন এ তো স্যার 15 আছে আর এটা 30 আছে। ভাই এটা তো একেবারে পুরো ইললজিক্যাল অপশন দিয়ে দিয়েছে। আর এরপরে বিসিডি পড়ে আছে, এই অনুসারে তোমরা কাজ করো, দেখবো যে কি ওয়েতে তোমরা একে সলভ করতে পারো। তো এটা থাকছে তোমাদের বাড়ির হোমওয়ার্ক। তার মানে কি সিআই আর এসআই এর 2 বছরের যদি 45% রেট অফ ইন্টারেস্টে যদি সুদ কাটে, তবে কত টাকা, মানে হচ্ছে দুজনার দুজনার অনুপাত কত হবে, সিআই আর এসআই এর অনুপাত কত হবে, এইটা জাস্ট ফান্ডা, এটা ফান্ডা। ঠিক আছে, তাহলে ক্লাস এই পর্যন্ত থাকছে। যদি কালকেও এরকম পসিবল হয় যে মর্নিং এ ক্লাস নেওয়া, যদি পসিবল হয়, কারণ জানো যে সন্ধ্যাবেলায় কিন্তু কি হচ্ছে, প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, ক্লাস অফ হয়ে যাচ্ছে, অফ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি ঝড় বৃষ্টি হয়। এই কারণে আগে আগে মানে আজকে সময় পেলাম আর আমি সাথে সাথে ক্লাসটা নিয়ে নিলাম। তো একটুখানি নোটিফিকেশনের দিকে তাকিয়ে থেকো, যদি বাই চান্স নোটিফিকেশন চলে আসে তো জয়েন হয়ে যাও লাইভ ক্লাসে। এই পর্যন্ত থাকছে। আগে বলো তো সিআই কেমন লাগছে, কঠিন লাগছে নাকি খুব কঠিন লাগছে, নাকি খুব মানে খুব কঠিন কি লাগছে, নাকি মোটামুটি গ্রেডে ইজি লাগছে? যারা প্র্যাকটিস করেছো তারা জানাও। আর সিআই কি ফর্মুলা ছাড়া হয়, এটাকে উত্তর জানাও। সিআই কি ফর্মুলা ছাড়া করা যেতে পারে, নাকি ফর্মুলা ছাড়া করাই যাবে না? খুব সুন্দর লাগছে, সন্তোষ বলছে। কেপিতে আসবে কিন্তু সিআই থেকে অঙ্ক, 4 তারিখে কেপি। ভালো লাগছে, সুবীর বলছে ফর্মুলা ছাড়া হয়তো আগে 5 মিনিট লাগতো। শামীম বলছে ভালো লাগছে, প্র্যাকটিস করতে হবে আরো। একদম একদম, যত প্র্যাকটিস তত ইমপ্রুভমেন্ট হবে। আর প্রথমে হচ্ছে বেসিক, তারপরে ইন্টারমিডিয়েট, আর তারপরে হাই গ্রেড প্র্যাকটিস করবে। আর তারপরে দেখবো যে তোমাদের আমি বেসিক ফান্ডাকে তোমাদের হচ্ছে ডেপ, মানে তোমাদের কনসেপ্টকে আমি দৃঢ় থেকে দৃঢ় করে দিচ্ছি। এরপরে তোমরা যদি হাই গ্রেডেড অঙ্ক পাই, সময় কিছুটা লাগবে, কিন্তু তুমি যদি ভাবো ওকে সলভ করতে পারবে চাইলে। ফর্মুলা ছাড়া হয়তো জানো, ফর্মুলা ছাড়া হয় কিনা কম্পাউন্ড ইন্টারেস্ট? সবাইকে জানাবে যে কম্পাউন্ড ইন্টারেস্ট ফর্মুলা ছাড়া হয়, অবজারভেশনে হয়, এসডিসি তে হয়, আগে কনসেপ্টের দরুনে হয়। এগুলোকে বুঝাবে, শুধু ফর্মুলা দ্বারা অন্ধের মতো হয়তো ফর্মুলা ইউজ করে যাব, সঠিক নয়। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকছে। আগামীকাল ক্লাস হবে মর্নিং, যে সময় আমি সময় পাবো ক্লাস নিয়ে নেব। ঠিক আছে।